একদা এক গ্রামে এক চাষি ছিল। তার নাম ছিল পাঁচু। পাঁচু ছিল বড়ই দয়ালু। কারোর দুঃখ সে সহ্য করতে পারে না। কারোর বিপদ দেখলে অমনি সে তাকে বাঁচাতে ছুটে যেত। একদিন হয়েছে কি, পাঁচু যখন খেতে বড় একটা বস্তা নিয়ে আলু তুলতে যাচ্ছিল, তখন সে হঠাৎ দেখতে পেল পাশের বন থেকে একটা নেংড়ে ছুটতে ছুটতে তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল। নেংড়েটা অনেক কাকুতি মিনতি করে বলল, আমাকে বাঁচাও পাঁচু ভাই, ওই 3টি শিকারী আমার পিছু নিয়েছে। তাই তো দেখছি, কিন্তু তোমাকে বাঁচাই কি করে বলো তো? তোমার ওই বস্তাটার মধ্যে আমার পুরে ওর মুখ বন্ধ করে দাও। শিকারীরা এলে বলবে বস্তায় আলু আছে। তারপর শিকারীরা চলে গেলে বস্তার মুখ খুলে দিও। দয়ালু পাঁচু নেংড়ের কথা মতন তাকে বস্তায় ভরে মুখ বন্ধ করে বসে রয়। শিকারীরা ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলো, ও চাষি ভাই, তুমি এই পথ দিয়ে কোনো নেংড়েকে যেতে দেখেছো? নেংড়ে? না 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 না, এই পথ দিয়ে তো আমি কোনো নেংড়েকে যেতেই দেখিনি। চাষি ভাই, তোমার ওই বস্তায় কি আছে? ও এই বস্তায়? এই বস্তায় তো আলু আছে। শিকারীরা এই কথা শুনে চলে গেল। পাঁচু কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিরাপদ বুঝলো, তখন বস্তার মুখ খুলে নেংড়েকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে নেংড়ে কৃতজ্ঞতায় গদগদ হয়ে বলল, পাঁচু ভাই গো, তুমি কত মহান! তোমার মতন মানুষ হয় না, তুমি ভগবান। এবার তুমি আমাকে আরেকটা বিপদ থেকে বাঁচাও পাঁচু ভাই। বলো, কি বিপদ তোমার? নিশ্চয়ই আমি বাঁচাবার চেষ্টা করব। আমার বড় খিদে পেয়েছে, আমি তোমাকে খেতে চাই। তোমাকে খেতে আমাকে সাহায্য করো, আমার প্রাণ বাঁচাও পাঁচু ভাই। হ্যাঁ, তা কি করে হয়? আমাকে খেলে তো আমি মরে যাব। পাঁচুর কোনো কথায় কান না দিয়ে সে তার ওপর চড়াও হলো। এমন সময় লাঠিহাত আর এক জোয়ান চাষি সেখানে এসে হাজির হলো। পাঁচু তাকে দেখে বলল, আমাকে আমাকে বাঁচাও ভাই, ওই নেংড়েটা আমার খেতে চাইছে, অথচ ওকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি। এই কি রে তুই, যে তোকে উপকার করলো আর তুই কিনা তাকেই খেতে চাইছিস কেন রে? একথা ঠিক যে পাঁচু আমাকে বস্তায় ভরে শিকারীর হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু বস্তায় ভরার সময় সে আমাকে খুব কষ্ট দিয়েছে। তাছাড়া বস্তার মুখ এমন শক্ত করে বেঁধেছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল। তাই আমি পাঁচুকে খাবো। কেন খাবো না বলো, তুমি বিচার করে বলো। জোয়ান চাষিটি দয়ালু পাঁচুকে জানত। সে বুঝলো নেংড়েটা চালাকি করে পাঁচুকে খেতে চাইছে। তাই সে বুদ্ধি করে নেংড়েকে বলল, আচ্ছা, কিভাবে তোকে বস্তায় কষ্ট দিয়ে ভরেছিল আর মুখটা কত শক্ত করে বেঁধেছিল সেটা আরেকবার করে দেখাতো। সেটা দেখেই তো তবে বুঝতে পারবো পাঁচুকে তোর খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়। নেংড়ে ভাবলো এ আর এমন কি কঠিন কাজ। সে আবার বস্তায় ঢোকার জন্য তৈরি হলো। আর পাঁচু তাকে আগের মতনই ঠেলে ঠুলে বস্তায় ঢুকিয়ে দিল। তারপর আগের মতনই বস্তার মুখ শক্ত করে বেঁধে দিল। এবার জোয়ান চাষি তার হাতের লাঠি দিয়ে বস্তায় ভরা নেংড়েকে উত্তম মধ্যম পেটাতে শুরু করলো। তা দেখে দয়ালু পাঁচু বলল, আরে আরে আরে, করো কি, নেংড়েটা যে মরে যাবে। উপকারীকে যে খেতে চায় সেই বিশ্বাসঘাতককে কখনো বাঁচিয়ে রাখতে নেই।